বিশ্বাস করতে পারছি না রহিম। কাল রাতে যা ঝড় বৃষ্টি হলো, মতির কথা তো হুবহু মিলে গেল। শুধু কি মিলে যাওয়া, ও বলেছিল মাঝরাতে শুরু হবে, ঠিক 12টার পরে আকাশ ভেঙে জল নামলো। বাবা, কাল তো অনেক কথা শুনিয়েছি। ও যদি রেগে গিয়ে কোনো অভিশাপ দেয়? ওই দেখ, মতির ঘরে দরজা খোলা, ও ভেতরে কেমন গম্ভীর হয়ে বসে আছে দেখ। মতি, ও মতি, ভেতরে আসবো? আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এখানে কোনো মতি নেই। মতি কাল রাতেই বৃষ্টির জলে ধুয়ে মুছে গেছে। এ কি কথা বাবা, আপনি আমাদের উপর রাগ করবেন না। আমরা মুখ্য মানুষ, আপনাকে চিনতে পারি নাই। দয়া করে আপনি না হয় আমাদের সামনে এসে উপদেশ দিন। প্রকৃতি আমাকে সত্য দেখিয়েছে, আর তোমরা আমাকে অপমান করেছো। এবার তোমাদের ওপর জুলুম নেমে আসবে। তোমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে, প্রায়শ্চিত্ত। আমাদের মাফ করে দিন বাবা, আমরা জানতাম না আপনার মধ্যে এত দৈব ক্ষমতা আছে। আমাদের মাফ করে দিন। ঠিক আছে, আমি তোদের ক্ষমা করে দিলাম, কিন্তু এখন থেকে সবাই জ্ঞানীর কদর করবি। বাবা, আমার ঘরের চাল কাল উড়ে গেছে, আপনি যদি একটু কৃপা করেন তবে আবার সব ঠিক হয়ে যাবে। সব হবে, কিন্তু মনে রেখো, আমি আর কোনো সাধারণ রাখাল নয়। মাটির নিচের খবর আর আকাশের ভাষা আমি ঠিকই বুঝতে পারি। জয় মতি বাবার জয়, জয় মতি বাবার জয়। আজ থেকে আপনি আমাদের গ্রামের রক্ষাকর্তা। আপনার যা লাগবে আমরা জোগাড় করে দেব। ঠিক আছে, এবার যাও, যে যেভাবে পারো বাবাকে সেবা করো। যাও। হ্যাঁ, এই চলো সবাই, বাবার যা যা লাগবে সেগুলো জোগাড় করতে হবে। চলো চলো। বাবা, বাবা, আমার মেজো ছেলের অনেকদিন ধরে জ্বর, কোনো ওষুধে কাজ হচ্ছে না। জ্বর তো হবেই। তুই কি গত পূর্ণিমায় দক্ষিণ দিকে গিয়ে অসত্য গাছকে প্রণাম জানিয়েছিলি? না তো বাবা, ভুল হয়ে গিয়েছে। সেই কারণেই তো দেবতারা রুষ্ট। এই নে পড়া জল, আর কাল মহাজন ধনঞ্জয়ের বাড়ি থেকে 5 সের চাল এনে এখানে দিয়ে যাবি। বাবা, আমার হারানো গরুটার কোনো হদিশ দিতে পারেন? 3 দিন হলো খুঁজে পাচ্ছি না। মহাজন, 3 মাস আগে যে গরু আমি চড়াতাম, এখন তার হদিশ আমাকেই দিতে হচ্ছে। গরুটা উত্তর দিকে কোনো বড় গর্তে আটকে আছে, গিয়ে দেখ। আসুন, পান্তা ভাত খাওয়ানো ছাড়। গরু লক্ষ্মী জিনিস, গরু দেবতা ভালো মন্দ খেতে ইচ্ছে করে, বুঝেছিস? আপনি সব জানেন বাবা, ঠিক বলেছেন। আমি উত্তরেই খুঁজবো, আর আপনার জন্য 1 বস্তা সরু চাল পাঠিয়ে দেব। বাবা, আমার চাকরিটা কি এবার হবে? ইন্টারভিউ দিয়েছি তো অনেক, আর কতবার দিতে হবে বাবা? তোর কপালে বাধা আছে সজল। মাটির হাঁড়িতে তিল ভরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আয়, তারপর আমাকে 2 ভরি সোনা দিয়ে যজ্ঞ করাবি। যা বলবেন বাবা, সোনার জোগাড় আমি আজই করছি। আপনি শুধু একটু বর দিন। আশীর্বাদ রইল, তবে ভক্তি ছাড়া মুক্তি নেই। এখন সবাই যাও, আমার ধ্যানে বসার সময় হয়েছে। এই এই এই, চলো সবাই, বাবা ধ্যানে বসবেন। কি রে মতি, তোকে যারা একদিনও খেতে দেয়নি, আজ তারা তোর পায়ের নিচে সোনা দানা ঢেলে দিচ্ছে। ব্যাঙের সেই কথাগুলো আমার জীবনটাই বদলে দিল। ধুর, আমি কি সত্যি কোনো সাধু? লোকে আমাকে বাবা বলে ডাকছে, অথচ আমি জানি
আমি আগের সেই রাখালি আছি, কিন্তু এই আরামের জীবন ছাড়তে মন চাইছে না। ভণ্ডামি করে যদি এত সম্মান আর সম্পদ মেলে, তবে ক্ষতি কি? সজলের কাছ থেকে কাল 2 ভরি সোনা নেব। ওর চাকরি হবে না জানি, কিন্তু আমি দোষ দেব ওর গ্রহের দোষের ওপর। মানুষ বড় অদ্ভুত, একটু ভয় দেখালেই তারা অন্ধ হয়ে বিশ্বাস করতে শুরু করে। কাল আবার নতুন কোনো গল্প ফানতে হবে। পাশের গ্রামে জমিদারের অসুখ নিয়ে কিছু একটা বললে কেমন হয়? হ্যাঁ, ওটাই হবে বড় চাল। ওখান থেকে অনেক বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া যাবে। আসলে পৃথিবীটা সত্যিই মস্ত বড় রঙ্গমঞ্চ। এখানে ভণ্ডামির দামই সবচেয়ে বেশি। যাই, ঘুমিয়ে নি। কাল সকাল থেকে আবার নতুন নাটকের অভিনয় করতে হবে। বাবা, আমার গোদাম থেকে 50 বস্তা দামি সুপুরি চুরি গেছে। আপনি তো অন্তর্যামী, দয়া করে চোরের নামটা বলুন বাবা, চোরের নামটা বলুন। দেখতে পাচ্ছি কুয়াশা। হ্যাঁ, চোর তোর খুব কাছের মানুষ। কে বাবা? নামটা বললে আমি এখনই বেটাকে পুলিশে দেব। গ্রামের